কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুনকে নিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি। রাতে পৌরসভার অভিজাত রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তর সহ বিস্তারিত উপস্থাপন করেন। তিনি বলেন, বিভিন্ন পত্রিকায় তাকে ঘিরে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত বলে তার তীব্র নিন্দা জানিয়েছেন। আমি ছাত্র জীবন থেকে মনের প্রাণে বিএনপিকে ভালোবাসতাম। লেখাপড়া শেষে বিএনপি অঙ্গ সংগঠনে যোগদান করি। তারপর থেকে যুবদল ছিলাম, এরপর বিএনপির কমিটিতে ছিলাম। গেল ২১ সালে স্থানীয় নির্বাচনে কৈয়ারবিল ইউনিয়নে ধানের শীষ মার্কায় নির্বাচন করেছি। ২৪ সালের গণঅভ্যুত্থানে রাজপথে আন্দোলন করি। ৪ আগস্ট মহাসড়ক ব্যারিকেড দিলে আওয়ামী লীগের স্থানীয় সাবেক এমপি জাফর আলম দলীয় সন্ত্রাস বাহিনী আর পুলিশ নিয়ে এসে ব্যারিকেড তুলে ফেলে জনতা মার্কেটের সামনে মাইক নিয়ে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। ওই রাতে আমার বাড়ি লক্ষ্য করে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রায় ৩০ রাউন্ড গুলি ছুটিয়েছেন। আমার জন্য আমার বৃদ্ধ বাবাকে থানায় নিয়ে শারীরিক মানসিক নির্যাতন করেছেন। এছাড়াও আমার পরিবারের সকলকে মানসিক নির্যাতন করে অজস্র টাকা পয়সা ক্ষয়ক্ষতি করেছিল। আজ আমাকে আহ্বায়ক কমিটিতে রাখার দায়ে টাকা আর গায়ের জোরে দল থেকে পথভ্রষ্ট ২-৩ জন লোক, তারা আওয়ামী লীগের প্রভাবশালী নেতার ইন্ধনে সাজানো এই নিউজটি প্রকাশ করেছেন। সংবাদকর্মী হিসেবে তাদের উচিত ছিল তথ্য উপাত্ত সঠিকভাবে সংগ্রহ করা আর আমার সাথে অভিযোগ তুলে ধরে বক্তব্য নেওয়া। তারা তা না করে মন গড়া নিউজ পরিবেশন করে আমার মান-ইজ্জত আর দলীয় নেতাকর্মীর মাঝে বিতর্কিত করা। সংবাদ সম্মেলনে কৈয়ারবিল ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক মাস্টার আবু ইউসুফ মোহাম্মদ ইয়াহিয়া, যুগ্ম আহ্বায়ক আবু নাইম, চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম সহ অসংখ্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আমি আজ অত্যন্ত আপনাদের এই সামনে উপস্থিত হয়েছি। এই বিগত ১৭টি বছর আমি দেশে থাকি আর বিদেশে থাকি। আমি দলের জন্য একজন নিবেদিত প্রাণ, রক্ত মাংস নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আমি সবসময় দলের পাশে ছিলাম। আমি একজন যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলাম, ১ নম্বর সম্মানিত সদস্য ছিলাম। আমি দল থেকে মনোনয়ন প্রাপ্ত একজন চেয়ারম্যান প্রার্থী ছিলাম। আমি ১৮ সালে জাতীয় নির্বাচনে জাফরের সশরীরে হামলার শিকার হয়েছি ভোট কেন্দ্রে। আমি গণঅভ্যুত্থানে ৪ আগস্ট আমি এই ব্যারিকেড দেওয়ার কারণে আমাকে গুলিবর্ষণ করা হয়েছে। আমি অনেক নির্যাতনের শিকার হয়েছি। এমনকি আমার কারণে আমার পরিবার, আমার বৃদ্ধ বাবা, আমার ভাই সবাই অনেক হয়রানির শিকার হয়েছে। এরপরও এমন ৫ তারিখের পরে সে আজ আমাকে আওয়ামী লীগের দোষর হিসেবে মিথ্যা নিউজ করে আমাকে আওয়ামী লীগের দোষর হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। জানেন, এটা সবাই জানে যে আমি ২১ সালে দলের সরাসরি মনোনীত প্রার্থী ছিলাম। দলের দুঃসময়ে শুধু আমি কৈয়ারবিলকে দেখি নাই, পুরা চকরিয়া উপজেলার মধ্যে যারাই হামলার শিকার হয়েছে, যারাই মামলার শিকার হয়েছে, যারা ডাকাতে গ্রেফতার হয়েছিল, আমি প্রত্যেকটা কর্মীর ঘরে ঘরে গিয়ে তাদের খবর নিয়েছি, তাদের পাশে দাঁড়িয়েছি। তার প্রমাণ আমাদের এই চকরিয়া উপজেলা যুবদলের সম্মানিত সাবেক সভাপতি ওমর আলী ভাই, জকরিয়া ভাই, আমাদের পাশে যিনি আছেন ফরহাদ ভাই, ওনারাও আমাদের পাশে সবসময় ওনারা ছিলেন। আমি কৈয়ারবিলের বাসিন্দা হয়েও আমি কৈয়ারবিলের নির্বাচন করার পরে আমি শুধু কৈয়ারবিল নিয়ে ভাবি নাই, আমি চকরিয়ার প্রত্যেকটা বিএনপি সমর্থক, বিএনপি কর্মীদের পাশে দাঁড়িয়েছি। যেখানে যে হামলার শিকার হয়েছে, অসুস্থ হয়েছে, বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে, যারা গ্রেফতার হয়েছিল প্রত্যেকটা কর্মীর ঘরে ঘরে গিয়ে আমি খবর নিয়েছিলাম, তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম। তথ্য রয়েছে, আপনারা জানেন আমাদের এই কৈয়ারবিলের কমিটির জন্য আমাদের এখানে আপনারা জানেন চকরিয়া পেকুয়ার মধ্যে প্রত্যেকটা কমিটি আমাদের সর্বোচ্চ হাইকমান্ড থেকেই সিলেক্ট করা হয়। এখানে প্রতিদ্বন্দ্বিতা হয়, প্রতিযোগিতা হয়, কিন্তু আমরা প্রতিহিংসা কখনো দেখিনি। কিন্তু এই ৫ তারিখের পর থেকে আমরা দেখে আসলাম যে বিশেষ করে এই আমাদের আহ্বায়ক কমিটি নিয়ে যারা আমাদের আহ্বায়ক হওয়ার জন্য ইচ্ছা ছিল এবং যারা আহ্বায়ক হতে চেয়েছিল, আহ্বায়ক প্রার্থী ছিলেন, ওরা যখন আহ্বায়ক হতে পারেন নাই এবং ওরা মনে করে যে আমরা এই আমাদের কারণে তারা আহ্বায়ক হতে পারে নাই বা আহ্বায়ক কমিটি আসতে পারে নাই, সে প্রতিহিংসায়
কিছু কিছু আমাদের দলের মধ্যেও, যেমন আমাদের দলের একজন অন্যতম সদস্য আব্দুল্লাহ নোমান, আরেকজন আমাদের সাবেক কোয়েরবিলের সভাপতি ছিলেন একটা জিল্লুর রহমান, এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর, যার ভাই আওয়ামী লীগের নমিনেশন নিয়ে আমাদের কোয়েরবিলে ভোট করার প্রস্তুতি নিয়েছিল, এবং যার নাম এককভাবে এই চকরিয়া উপজেলা থেকে আওয়ামী লীগের নমিনেশন আবেদনকারী হিসেবে নাম গিয়েছিল, যে আওয়ামী লীগের অধীনে আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় নিয়ে যে ভোট করেছিল আব্দুর রহমান, শহীদ হোসেন চৌধুরীর ফ্যামিলি, তার অন্যতম একজন মনে হয় সম্ভবত মেজর সন্তান রাসেল, রাসেল এবং আব্দুল্লাহ নোমান এবং জিল্লুর রহমান, এই তিনজনের ইন্ধন এবং পাশাপাশি আওয়ামী লীগের যারা দোসর আছেন, ওরা উদ্দেশ্য প্রণোদিত আমাকে দুর্বল করার জন্য আর জাতীয়তাবাদী দলকে, বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এবং আমাদের বর্তমান এই চকরিয়ার যারা নেতৃত্ব দিচ্ছেন, আমাদের অভিভাবক আছেন তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা পরিকল্পিতভাবে এই নিউজগুলি করেছেন। আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আপনারা সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মাধ্যমে যে একটি নিউজ পরিলক্ষিত হলাম, আমি খুবই ব্যথিত হয়েছি। যার দরুন আমি ফেসবুকে একটি পোস্ট করেছি এটা নিয়ে। এই ফেসবুক পোস্টের মধ্যে যে কিছু কমেন্টস লক্ষ্য করলে দেখা যায়। ডেস্ক নিউজ, NAN TV, কক্সবাজার।